আসসালামু আলাইকুম, স্বাগত আজকের জাগো স্পোর্টসে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশের মুস্তাফিজ এই মুহূর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন, লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর। এবং বাংলাদেশকে ভারত পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি। ইংল্যান্ড ম্যাচের আগে যে সমীকরণ পাকিস্তানের সামনে। শিরোনামের পর এবার পুরো খবর। বাংলাদেশের মুস্তাফিজ এই মুহূর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন, লাহোর কালান্দার্স মালিক সামিন রানা করলেন মন্তব্য। লাহোর কালান্দার্সের হয়ে আসন্ন পাকিস্তান সুপার লিগ মাতাবেন মুস্তাফিজ, তাকে সরাসরি চুক্তিতে নিয়েছে দলটি। টাইগার এই পেসারকে কিনে বেশ খুশি কালান্দার্সের মালিক সামিন রানা। মুস্তাফিজকে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন বলে মন্তব্য করেছেন লাহোরের মালিক। কি কারণে টাইগার এই পেসারের দাম আইপিএল নিলামে 9 কোটি উঠেছিল তার ব্যাখ্যাও দিলেন তিনি। সামিন বলেছেন, মুস্তাফিজ খুবই ইউনিক আর এই মুহূর্তে পৃথিবীর সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। তার ম্যাচিউরিটি, বোলিং স্কিল দিন দিন আরো শানিত হচ্ছে, আর এজন্যই আইপিএল এ তার দাম 9 কোটি রুপি ছাড়িয়েছিল। গত পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ। দলটির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ অবদান রেখেছিলেন টাইগার এই লেগি। বল হাতে বেশ ভয়ঙ্কর ছিলেন রিশাদ। পিএসএল এ পারফর্ম করে সবার নজর কেড়েছেন তিনি। রিশাদের প্রশংসা করে সামিন বলেছেন, রিশাদকে যখন প্রথমবার কিনি তখন অনেকে ভ্রু কুচকে বলেছিলেন, আরে কি প্লেয়ার কিনলেন, আর দেখুন আজ মাশাআল্লাহ তার দাম কোটি রুপি ছাড়িয়েছে। রিশাদ, আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড। পিএসএল এর আসন্ন আসরে রিশাদকে ধরে রাখেনি লাহোর, নিলামে থেকে টাইগার এই লেগিকে কিনেছে রাওয়ালপিন্ডি। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলটি তার নাম পরিবর্তন করেছে, আসন্ন পিএসএল এ পিন্ডিজ নামে খেলবে। ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। দক্ষিণ আফ্রিকার কাছে হট ফেভারিট ভারতের হার নিয়ে আলোচনা যেন থামছেই না। প্রোটিয়াদের কাছে 76 রানে হারের পর সূর্যা কুমার যাদবদের নিয়ে সমালোচনায় ব্যস্ত সাবেক ক্রিকেটাররা। এই তালিকার একজন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। দক্ষিণ আফ্রিকা ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে বলেই মনে করছেন তিনি। ম্যাচের ফলই বলছে দক্ষিণ আফ্রিকার কাছে কতটা অসহায় ছিল ভারত। আহমেদাবাদে এইডেন মার্করামের দলের করা 187 রানের জবাবে 111 রানে অল আউট হয়ে যায় আয়োজকরা। এই হারের আগে টি-20 বিশ্বকাপে আগের 12 ম্যাচে টানা জয় তুলে নিয়েছিল ভারত। এর আগে সর্বশেষ 2022 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল দলটি। এরপর থেকে এই সংস্করণে বিশ্বকাপে উঠছিল ভারত। 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত 45 ম্যাচের মধ্যে মাত্র 6টিতে হেরেছিল তারা। এমন দারুণ ফর্মের কারণে এবারে টি-20 বিশ্বকাপে শিরোপা জেতার অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল ভারতকে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সুপার 8-এ পা রাখে সুরিয়ারা, কিন্তু শেষ 8-এ নিজেদের প্রথম ম্যাচে বাজেভাবে হেরে প্রশ্নের জন্ম দিয়েছে ভারত। এই হারে সেমিফাইনালের সমীকরণ কঠিন। নিজেদের বাকি দুটি ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচগুলোতে চোখ রাখতে হবে ভারতকে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর ভারতীয় দলের কঠোর সমালোচনা করেছেন হরভজন, সুনীল গাভাস্কর, রবিচন্দ্রন অশ্বিনদের মতো সাবেক ক্রিকেটাররা। এই হার ভারতের জন্য উচিত শিক্ষা বলে মন্তব্য করেছেন অশ্বিন। এবার তাঁর সুরেই কথা বলেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক। পাকিস্তানের এক টিভিতে দেওয়া সাক্ষাৎকারে মুশতাক বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা কাজে লেগেছে। তারা এরকম ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে, তুলোধনা এবং অপমানিত করেছে। সাম্প্রতিক সময় ভারত যতটুকুই দাপট দেখাচ্ছিল, দক্ষিণ আফ্রিকা তাদের উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। অভিষেক শর্মার ক্যাচ নিয়েছিলেন করবিন বোস। দারুণ সময় তাদের দারুণ সমন্বয় ছিল। বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর। দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা চলছেই। ওয়ানডে ফরম্যাটে বিসিএল এ লড়ছে 4 দল। এর মধ্যে গেল রোববার বিসিবির পরিচালকরা অনলাইন বৈঠকে বসেছিল, যেখানে নতুন করে বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। এই বিভাগে চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদিক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। গত 22 ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়, সেখানে আসিফকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে, এর আগে সর্বশেষ বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না, আর সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত তার। যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সাথে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট।
বাংলাদেশকে ভারত পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি। 2026 নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টুর্নামেন্টে অংশ নেয় এশিয়ার 4 দলের মধ্যে 3 দলই পড়েছে এক গ্রুপে। বাংলাদেশের গ্রুপে পড়েছে উপমহাদেশের 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। গ্রুপ পর্বের 5 ম্যাচে 5টি ভিন্ন ভেন্যুতে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। এবারে নারী টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে 12টি দল। 6টি করে ভাগ হয়ে 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। 1 নম্বর গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর 3 দল অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। 14 জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 3:30 মিনিটে মাঠে গড়াবে। লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম 2 ম্যাচ বাংলাদেশ সময় বিকেল 3:30 মিনিটে শুরু হবে। 20 জুন হ্যাম্পশায়ারের মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। এই ম্যাচের পর 4 দিনের বিরতি পাবে জ্যোতিরা। 25 জুন ম্যানচেস্টারে হবে বাংলাদেশ ভারত ম্যাচ। বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ ভারত ম্যাচ দুটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে শুরু হবে। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 28 জুন লর্ডসে বাংলাদেশ সময় বিকেল 3:30 মিনিটে শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচ। 2026 নারী টি-20 বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। 12 জুন এজবাস্টনে ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া। লর্ডসে 28 জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে শুরু হবে এই ম্যাচ। গ্রুপ পর্ব শেষে শুরু হবে নকআউট পর্ব। 30 জুন ও 2রা জুলাই হবে 2টি সেমিফাইনাল। 2 সেমিফাইনালের ভেন্যু লন্ডনের ওভাল। তবে 30 জুন প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 11:30 মিনিটে। 5 জুলাই লর্ডসে হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে মাঠে গড়াবে। এর আগে 2024 সালে সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত নারী টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপে সুপার 8-এ আজ পাকিস্তান মুখোমুখি হবে 2 বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এই ম্যাচের আগে একটা সমীকরণ আছে দলের সামনে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ড আছে বেশ সুবিধাজনক অবস্থানে। তাদের অবস্থান গ্রুপ 2 এর চূড়ায়। আজকের ম্যাচে তাদের সমীকরণ বেশ সহজ। আজ জিতলেই সেমিফাইনালের পথ অনেকটাই সুগম হয়ে যাবে দলটির। পাকিস্তানের সামনে আজ সমীকরণটা একটু সহজই। তাদের পয়েন্ট 1, নেট রান রেটও 0.000। আজকের ম্যাচ জিতলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে তারাও। তবে হেরে গেলেও তাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে না। যদিও হিসাবটা তখন জটিল হয়ে যাবে অনেকটাই। সেক্ষেত্রে পাকিস্তানকে নিউজিল্যান্ডের অমঙ্গল কামনায় নামতে হবে। নিউজিল্যান্ডকে নিজেদের পরের 2 ম্যাচে হারতে হবে। তাহলে শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান। নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে নাও হারে তখনও সুযোগ থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে হিসাবটা হবে নেট রান রেটে। এরই সাথে শেষ করব জাগো স্পোর্টসের আজকের আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের মুস্তাফিজ এই মুহূর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর। এবং বাংলাদেশকে ভারত পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি। ইংল্যান্ড ম্যাচের আগে যে সমীকরণ পাকিস্তানের সামনে। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।